আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট উইথ ওয়ান পেজ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমি মাজহারুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি হেডার সেকশনের কাজ কমপ্লিট করেছি। তো এখানে আমি হেডার সেকশনে স্টাইল অ্যাড করতে পারি, যেমন ক্যাপশনগুলোতে আমি ইচ্ছা করি স্টাইলগুলো অ্যাড করতে পারি। সো কীভাবে ক্যাপশনের স্টাইল করা যায় এবং ফন্ট অ্যাড করা যায় বা ফন্ট সাইজ বাড়ানো কমানো যায়, তো সেই বিষয়টা আমি দেখব। তো সেই জন্য আমাকে config.php-তে যেতে হবে এবং এখানে আমি একটা কমেন্ট লিখে হেডার স্টাইল। ওকে, সো আমি এখানে স্টাইল লিখবো। তো স্টাইলকে শুরু করতে হবে স্টাইলস দিয়ে, কারণ এখানে একটা স্টাইল হবে না, একাধিক স্টাইল হবে। সো এখানে স্টাইলস হবে এবং এটা শুরু হবে অ্যারে দিয়ে। সো নেস্টেড অ্যারে হবে। প্রথমে নেম হবে, তারপরে নেমটা হবে স্লাইডার টাইটেল কালার। স্লাইডার টাইটেল কালার এই নেমটা সবসময় ইউনিক হবে এবং এর লেবেল হবে, এটা হচ্ছে স্লাইডার টাইটেল কালার। এর টাইপ হবে কালার পিকার। টাইপ হবে কালার পিকার, ঠিক আছে। এবং এর ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেব, যেটা ডিফল্ট কালার থাকবে এটা। তো সেটা হচ্ছে ভ্যালু, এটা ডিফল্ট কালার আমি হোয়াইট দিয়ে রাখি, কারণ আমার এখানে অলরেডি হোয়াইট দেওয়া আছে, তো এটা হোয়াইটে থাকবে। এখন এটা হচ্ছে টাইটেল কালার। আরেকটা আমি দিয়ে দেব, সেটা হচ্ছে যে স্লাইডার কন্টেন্ট কালার। সো এটাও এর মাধ্যমে হবে এবং নেম হবে কন্টেন্ট কালার। ওকে, এর লেবেল হবে একটা স্লাইডার কন্টেন্ট কালার এন্ড এর টাইপ হবে এটাও কালার পিকার হবে। এর টাইপ হবে কালার পিকার। ওকে, এর ডিফল্ট একটা ভ্যালু হবে ভ্যালু। ওকে, তো ভ্যালুটা আমি দেখে আসি কিভাবে ভ্যালুটা দেওয়া যায়। সেটা হচ্ছে এই যে কালারটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, সো আমি এখানে ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, এখন আরেকটি কাজ করি, ফন্ট সাইজ কীভাবে বাড়ানো যায় কমানো যায় সেই জিনিসটা দেখতে হবে। সো আমি এখানে স্লাইডার টাইটেলের আমি ফন্ট সাইজটা বাড়াবো এবং তারপর আমি কন্টেন্টেরও সেম কাজটি করব। সো এটাও অ্যারের মাধ্যমে হবে নেম তারপর এটা হচ্ছে স্লাইডার টাইটেল ফন্ট সাইজ, এটা হচ্ছে
ফন্ট সাইজ ফন্ট সাইজ ওকে, এখানে লেভেল হবে স্লাইডার ফন্ট সাইজ ওকে, ভালো কথা। এর টাইপ একটা হবে, সেটা হচ্ছে টেক্সট হবে, টাইপ টেক্সট হবে। আর এখানে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড মানে হচ্ছে আপনার ফন্ট সাইজের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসলে পিক্সেল হবে নাকি ইঞ্চি হবে বা ফিট হবে, এগুলো হবে। সো আমি অ্যাপেন্ডটা আমার ডিফাইনিং করে দিতে হবে ডিফল্ট, এটা আসলে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। তো আমার অ্যাপেন্ড হবে আমার পিক্সেল হবে, সরি অ্যাপেন্ড হবে আমার পিক্সেল ওকে। আর ফন্ট সাইজ আমার দেখি কি হবে, ভ্যালু ডিফল্ট ফন্ট সাইজ যেটাকে হবে আর কি, সেটা ভ্যালু আমার ডিফল্ট ফন্ট সাইজ কত আছে আমার টাইটেলটি, সেটি আমি দেখতেছি। এখানে 50 পিক্সেল আছে, সো এটা 50 পিক্সেল আমি দিয়ে দিচ্ছি 50 ওকে ওকে। সেম কাস্ট, সরি এখানে আরে একটা বানান ভুল হয়েছে, এই সেম কাজটি আমি এখানে করি, সরি এটা তো কপি করা হয়নি, এটা হচ্ছে এসসি ফন্ট সাইজ স্লাইডার কন্টেন্ট। তো আমি এখানে কন্টেন্টটা দেখে আসি যে ফন্ট সাইজ কত, তারপর এমনি দেখা যায় 15 পিক্সেল, সো এটা 15 পিক্সেল হবে, সরি। সো এখন আমাকে আমার কি বলে স্টাইল ডট পিএইচপিতে যেতে হবে। স্টাইল ডট পিএইচপি থেকে আমার পিএইচপি আমাকে আইডি করতে হবে, আমার সেকশনের আইডিটা, এবং সেই সাথে আমার ভি ডট পিএইচপিতে গিয়ে দেখতে হবে কোথায় যেতে হবে, আমাকে ক্লাস স্লাইডার এরিয়াতে আমাকে যেতে হবে, ক্লাস স্লাইডার এরিয়া। তারপর আমাকে যেতে হবে এই তো সিঙ্গেল স্লাইডার, তারপর আমি সিঙ্গেল স্লাইডার এরিয়া গেলাম ওকে, স্লাইডার এরিয়া সিঙ্গেল স্লাইডার। তারপর আমাকে যেতে হবে ক্যাপশানে, ক্যাপশান আমি এখন এখানে আমাদের স্লাইডের টাইটেল এবং কন্টেন্টের যে স্টাইল আমি প্যানেলে করেছি, অ্যাডমিন প্যানেলে করেছি বা থিম প্যানেলে করেছি অথবা অপশন প্যানেলে করেছি, সেই এটাকে আমি এখন স্টাইল ডট পিএইচপিতে ইন্টিগ্রেট করব। তো ক্যাপশানে যাওয়ার পরে আমাকে এখানে যেতে হবে H1, ঠিক আছে, H1-এ যেতে হবে এখন আমাকে। তো আমি H1 দিলাম, আমি টিকটা নেস্টেড করে যাই, তাহলে আমার ওকে নেস্টেড করলাম। আচ্ছা, সো এখন আমাকে প্রথমে কি করেছি সেটা আমি আগে দেখি, সরি কালার করেছিলাম। সো আমি ফন্ট কালার, সেটা হচ্ছে কালার ওকে, কালার আমি কি করেছি, তারপর আরেকটা করেছিলাম আমি ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটা পিএইচপি ওকে। সো এখানে এখন আমাকে কি করতে হবে, ইকো করতে হবে, ইকো
আমার স্টাইল আসবে কোত্থেকে, কনফিগারে যে স্টাইলস নামক যে সেকশন আমি তৈরি করছি বা স্টাইল যে ভ্যালু আছে সে ভ্যালু থেকে আসবে। আসার পরে এখানে কি হবে, এখানে ফন্টস কালার হবে, মানে ফন্ট কালার কি আসবে, স্লাইডার টাইটেল কালার যে ভ্যালুটা সে ভ্যালুটা এখানে হবে স্লাইডার টাইটেল কালার। ওকে ওকে ঠিক তদ্রুপ এখানে ইকো এবং ফন্ট সাইজটা আসবে কনফিগারেশনের স্টাইলস থেকে, স্টাইলস যে প্যানেলটা তৈরি করেছি সেই প্যানেল থেকেই আসবে স্টাইলস। তারপর এখানে ফন্ট সাইজ আসবে এইটা স্লাইডার টাইটেল ফন্ট সাইজ। ওকে ওকে ঠিক তদ্রুপ এটাকে আমি কপি করে এটা হবে পি। ওকে এটা হচ্ছে স্লাইডার কন্টেন্ট কালার। এটা স্লাইডার কন্টেন্ট কালার। তারপরে এটা হবে স্লাইডার কন্টেন্ট ফন্ট সাইজ। ওকে এটা স্লাইডার কন্টেন্ট ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম। ভালো, এখন আমি আমার প্যানেলে যাব, প্যানেলে আমি এখানে আমরা স্টাইলে দেখব। আবার এখানে স্লাইডার যে কালার আছে এটা আসলে আমার ডিফল্ট আকারে হোয়াইট আছে, আমি ইচ্ছা করলে এখানে ব্ল্যাক করে দিতে পারি। তারপরে ইচ্ছা করলে আমি এখানে গ্রিন করে দিতে পারি, ইচ্ছে করলে আমি এখানে রেড করে দিতে পারি। ওকে এখানে রেড দিলাম সাপোজ। তারপর আমার এখানে ফন্ট সাইজ এখানে 50 আসছে, আমি ইচ্ছা করলে এখানে 100 করে দিতে পারি। ওকে সরি এখানে পিক্সেল দেওয়া হয়নি কারণে আমার 50টি কাজ করে নাই। ওকে আমি আরেকবার রিফ্রেশ দিই এই সেকশনটিকে। ওকে সরি হয়েছে, ইচ্ছা করলে এখানে 200 করে দিলাম। ওকে এখানে 500 করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। 50 এখানের কালার আমি ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারি, এটা হোয়াইট দিলাম একেবারে, আর এখানে কালার আমি 25 পিক্সেল দিয়ে দিলাম। ওকে ওকে এখন আমার এখানে আমি যে কাজে করব সেই কাজ এখানে এই যে দেখুন। ওকে এখন আমি এখানে টেক্সট কেস আমি পরিবর্তন করতে পারবো ইচ্ছা করলে, তো সেটা করার জন্য কি করতে হবে, এখানে আমাকে এই যে কনফিগার পিএসপিতে যেতে হবে। এখানে সাপোজ আমি লিখব অ্যারে, তারপর এখানে নেম হবে, আমি এখানে টেক্সট কে ট্রান্সফর্ম যেটা আপার কেস আছে বা লোয়ার কেস বা সেন্টেন্স কেস বা ক্যাপিটালাইজ আছে এগুলো আমি এখানে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো।
সো আমি সেই জিনিসটা একইভাবে করা যায়, তো আমি এটা করে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। সো stdf ওকে, আর লেভেল হবে slider title text form text case ওকে, লেভেল টাইপ হবে এটা টেক্সট হবে, টেক্সট ভ্যালু ডিফল্ট আছে আপার কেস, এরপর ডিফল্ট আপার কেস আছে ওকে, আপার কেস। আর এখানে আরেকটা হবে, সেটা হচ্ছে cdf slider content, এটা হচ্ছে ক্যাপিটাল আছে ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ কি ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্ম ওকে, ক্যাপিটাল আছে CAPITAL আছে ওকে, ক্যাপিটালাইজ হবে ওকে। তাহলে এখন এই জিনিসটাকে আমি এখানে ডায়নামিক করতে পারি, তো সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম এখানে stdf, তারপর এখানে আছে stdc কেটে। সো ওকে, আমি এখন আমার প্যানেলে গিয়ে আমি টেস্ট করে আসি ঠিক আছে কিনা। ওকে, ক্যাপিটালাইজ আপার কেস, এখানে যদি আমি লোয়ার কেস LOWER আছে, লোয়ার কেস হয়ে গেছে। এখানে সেন্টেন্স কেস বা CAPITALIZED ক্যাপিটালাইজ, এখানে লোয়ার কেস দিয়ে দিলাম। এখানে আমি এইভাবে ইচ্ছা করে পরিবর্তন করতে পারবো। ওকে, এখানে যা ছিল ডিফল্ট তাই থাকুক, আপার কেস আপার কেস, এখানে CAPITALIZED ক্যাপিটালাইজ ঠিক আছে এখানে আবারও দেখে নিতো CAPI ওকে। আসলে ডিফল্ট তাই থাকুক। এখন আমার হেডার সেকশনের কাজ আমার কমপ্লিট হয়েছে। এখন আমি আবার সেকশনের কাজ করব। সাপোজ এই সেকশনের কাজটি করব, এই সেকশনের কাজ করব। সো তা কীভাবে করবো সেটা আমি দেখে নিচ্ছি। তো এখন কিভাবে অ্যাবাউট সেকশন বা এই সেকশনের কাজ কীভাবে ডায়নামিক করবো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এই সেকশন ডায়নামিকের একদম সোজা, তো কঠিন কোনো কিছু নয়।
সো প্রথমে আমাকে এগুলো ক্লোজ করে দিতে হবে। এখন আমি ক্রিয়েটিভ ব্লকস আচ্ছা এই সেকশনের কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমার ব্লকসের ভিতরে হেডার গেল। এখন অ্যাবাউট, এখানেও ঠিক সেম জিনিসটি, সেম কাজটি করবে। এখন সেটা হচ্ছে config ডট পিএসপি, তারপর হচ্ছে view ডট পিএসপি, then style ডট পিএসপি। ওকে, নেক্সট হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস অ্যাড না করলেও চলবে, কারণ স্টাইল ডট সিএসএস এর ম্যাক্সিমাম সিএসএসটি মেইন ডট সিএসএস এই আছে। সো আর আমার যদি নতুন কোনো স্টাইল করার লাগে সেটা হচ্ছে ওয়ান পেজের যে আইডি অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমি স্টাইল ডট পিএসপিতে আমি ডিজাইন করতে পারবো। ওকে, সো আমার এখানে ব্লগ ডট জেপিজি অলরেডি ইনপুট করেছি এবং এখানে কনফিগ ভিউ এবং স্টাইল ডট পিএসপি ফাইলগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। সো এখন আমি config.php এবং view.php ফাইল আমি ওপেন করব। আর এখান থেকে এই যে এই সেকশনটাকে আমি কপি করে আমি view.php তে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে আমি এই আইডিটাকে আমি ডায়নামিক করে দিচ্ছি। PHP echo id। ওকে ওকে, শেষ। এখন আমি config.php এর কাজ আমি করব এখন। তো সেজন্য আমাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে PHP শুরু করতে হবে, তারপর এখানে রিটার্ন অ্যারে লিখতে হবে। ওকে, একদম ফাইনাল জাস্ট। তারপর এখানে আমার পেজের স্লাগ লিখতে হবে, লিখলাম স্লাগ কি আমার অ্যাবাউট, এটা অবশ্যই ইউনিক হতে হবে। আচ্ছা, আমি এখানে নোট লিখে দিই, সেটা হচ্ছে মাস্ট বি ইউনিক, আই কিউ ইউনিক নেম। ওকে, মাস্ট বি ইউনিক নেম, এখানে নোট লিখে দিলাম। আর এখানে আরেকটি এখানে গ্রুপস করতে হবে। এখন গ্রুপসটা হচ্ছে মূলত আসলে আমার যদি মনে করি যে অ্যাবাউট সেকশনে যদি আমার 2-3টা হয়, তাহলে সেক্ষেত্রে গ্রুপ করে এর মাধ্যমে আমাকে গ্রুপগুলো লিখতে হবে। সাপোজ মনে করেন অ্যাবাউট 1 2 3 4 5 6 7 8 এইভাবে অনেকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে দিতে হবে। সেখানে সিঙ্গেল মাত্রা, তারপর আমি তারপরও গ্রুপস লিখতে হবে, কারণ হচ্ছে প্লুরাল হবে এখানে। সো এখানে গ্রুপ লিখতে হবে, গ্রুপস। ওকে, আর এটা অ্যারের মধ্যেই হবে। সো আমি এখানে header.php তে কনফিগে কি লিখছিলাম সেই নামটা এখানে আমি কপি পেস্ট করে দেবো, ক্রিয়েটিভ থেম। ওকে,
এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সরি, তারপর এখানে আমি একটা নোট লিখে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্লকস গ্রুপ or filter. ওকে, তারপর এখানে আমি কন্টেন্টস লিখতে হবে। সো এখানে আমি একটা নোট লিখি, fields contents available view file to access the option. ওকে, সেখানে এখন কন্টেন্টস লিখতে হবে, সেটা হচ্ছে contents array আমাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমার কন্টেন্ট হচ্ছে একটা অ্যাবাউট হেডার, আর একটা হয়েছে স্পেসিফিক হেডার, এটা দুইটা। সো এটার দরকার নেই, আমি একটাই লিখি আপাতত, হেডার একটা আর হচ্ছে কন্টেন্ট একটা, দুইটা হেডার হবে আমার এখানে, দুইটা ফিল্ড হবে। সো আমার এখানে নেম about header আর লেভেল about header text, তারপরে টাইপ হবে টেক্সটটা, আর এটার ভ্যালু হবে দরকার নেই আপাতত। আরেকটি হবে সেটা হচ্ছে কন্টেন্টের জন্য, তো হচ্ছে নেম প্রথমে, about content হবে, তারপর এখানে একটি লেভেল হবে, সেটা হচ্ছে about content নামে একটা লেভেল হবে, about content নামে একটা লেভেল হবে। ওকে, গুড। তারপর এটা টাইপ হবে, কন্টেন্ট তো অনেক হবে এখানে, তো এখানে টেক্সট এডিট না দিয়ে আমি এডিটর ইউজ করবো এখানে এখন, টাইপ এখানে এডিআই আর এডিটর। ওকে, এডিটর ইউজ করলাম, আর এর একটা ভ্যালু দিয়ে দিই, ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে যে ডিফল্ট যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট আমি এখানে ব্যবহার করব, একটা আমি ব্যবহার করি আপাতত। ওকে ওকে, সো এখন আমি ডাইনামিক করবো এখন এটা, তো আমি হেডারটাকে ডাইনামিক করতেছি, নিকো টা কন্টেন্টস, এখানে কি লিখছি আমি, কন্টেন্টস অ্যাবাউট হেডার,
ওকে অ্যাবাউট হেডার এখানে এক কাজ করে আমি এখানে একটা ডিপ নেই ক্লাস অ্যাবাউট কন্টেন্ট ওকে সরি আর কন্টেন্ট দিয়ে দেয় এর ভিতরে আমি এটাকে ডায়নামিক করে দিই তাহলে বেটার হবে ঠিক আছে এখন এখানে আরেকটি মেনু আমি ব্যবহার করব সেটা হচ্ছে about ওকে এখানে অ্যাড করে দেব এবং এখানে আমি রিলোড দেব একটা ব্লক তৈরি করলাম ওকে এখানে এখন এই টেক্সটটি আছে এখানে ইচ্ছে করলে আমি এটাকে পরিবর্তন করতে পারি যেমন about text about title ওকে এখানে আসতে পারে মনে করেন যে about content ওকে about ইচ্ছে করলে আমি স্টাইলও করতে পারি সেটা হচ্ছে হেডার ডট হেডার সেকশনে যেভাবে আমি স্টাইল করেছিলাম ঠিক সেভাবে চলে স্টাইল করতে পারি এখন সো আমি সেটাই করি এখন এখানে একটি কমেন্ট একটা টেক্সট লিখে দিচ্ছি file to access okay styles এটা এর মধ্যেই হবে তা আমি এর মধ্যে আমি ইনপুট করব এখন আরেকটি এরর হবে সো আমার প্রথমে about এটা যে ফন্ট সাইজ ওটাকে আমি ডিফাইন করব সো নেম ওকে সে হবে ahfs about is header font size ওকে আর এর লেভেল হবে font size এর টাইপ হবে টেক্সট append হবে append হবে pixel
আর এর ভ্যালু হবে 40 পিক্সেল সাপোজ। আরেকটা অ্যারে হবে, এটা হচ্ছে এই হিরারের কালারটা আর কি। সো নেম HC মানে অ্যাবাউট হেডার টেক্সট কালার, অ্যাবাউট হেডার টেক্সট ফন্ট সাইজ, অ্যাবাউট হেডার টেক্সট কালার। ওকে, আর এর লেভেল হবে একটা, এর একটা লেভেল হবে অ্যাবাউট হেডার টেক্সট কালার। ওকে ওকে, আর এর টাইপ হবে কালার পিকার, কালার PICKER কালার পিকার। ওকে, আর এর ভ্যালু হবে মানে ডিফল্ট একটা কালার তো অবশ্যই আছে, সেটা এখন আমি এখানে দিয়ে দেব। সেটা হচ্ছে এখানে গেলে বোঝা যাবে, সেটা হচ্ছে 818181 মতো নাকি না, 18181, এটা হচ্ছে ডিফল্ট কালার। ওকে, এখন কন্টেন্টের সেম কাজগুলোই হবে। ওকে, CTF about content, so content and default color আছে, default font size suppose pink, এটা হচ্ছে 14 পিক্সেল সাপোজ। ওকে, এটা হচ্ছে 14 পিক্সেল। এটা ব্ল্যাক ছিল। ওকে ওকে, সো আমি এখন তাকে স্টাইল ডট পিএসপিতে আমি ডিফাইন করব, পিএসপি echo id, সরি id। তো এখানে আমাকে নিতে হবে about content, class about content s1, আরেকটি আসবে আর content। ওকে, সো প্রথমটি কি আসবে আমার এখানে, সেটা হচ্ছে কালার ফন্ট সাইজ। তো আমি এখানে PSP pixel হচ্ছে echo alias styles, এটা এটা। ওকে, তারপরে আরেকটি কি হবে, একটা হচ্ছে হেডার কালার। ওকে,
কালার ডিসপ্লে echo styles এখানেও সেম দুটো জিনিস হবে ওকে এখন এখানে আমি ফন্ট সাইজ এটা 40 পিক্সেল এটাকে 60 পিক্সেল দিয়ে দিলাম বড় হয়ে গেছে এখানে আমি ব্লু করে দিলাম আর এটার ফন্ট সাইজ 14 পিক্সেল আছে আমি 24 পিক্সেল করে দিলাম ওয়াও সো 14 পিক্সেল 24 পিক্সেল করে দিলাম আর এখানে আমি সাপোজ এই কালারটা করে দিলাম ওকে ওকে এখন এখানে টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে আপার কেস লোয়ার কেসের জন্য সো আমি সেই জিনিসটা ব্যবহার করে আসি এটা তো আপনারা আসলে ব্যবহার করতে পারবেনই তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি array name equal to a ttf level মানে about header text transform okay টাইপ হবে একটা টেক্সট দিয়ে দেই আমি টাইপ হচ্ছে টেক্সট ওকে আর এটা একটা ভ্যালু হবে ভ্যালু হচ্ছে ক্যাপিটালাইজ ওকে এই জিনিসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম এখানেও সেম জিনিসটা আমি ব্যবহার করে দিচ্ছি আর এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আর এটি হচ্ছে এখানে ওকে এখন আমি আমার ভিডিওটাকে আমি রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ এই টেক্সট ট্রান্সফর্ম আসছে এখানে আপনি চাইলে আপার কেস দিতে পারবেন লোয়ার কেস ওকে যা দেবেন তাই হবে সমস্যা নাই ওকে ওকে
আমার এখানে স্ক্রল স্পাইও কাজ করে। ওকে, সো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।